হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা লাস্ট ভিডিওতে তোমাদের ইউনিট 2 ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র অধ্যায় সেট 1 এ 11 থেকে 20 দাগ অবধি অঙ্ক আলোচনা করেছি। তো স্বাভাবিকভাবে এই ভিডিওতে আমরা তার পরেরটা আলোচনা করব। আমরা এই ভিডিওতে কোশ্চেন নাম্বার 21 থেকে 29 এবং রিমেইনিং যে থাকছে 30 থেকে সম্ভবত 39 সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করে সেট 1 এ আলোচনা শেষ করব। তো এই ভিডিওতে যে অঙ্কগুলো আলোচনা করব তার মধ্যে কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এইচএস এবং বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষার জন্য। তো তার মধ্যে সবচেয়ে প্রথম যে প্রশ্ন রয়েছে একটা রম্বস নিয়ে একটা প্রশ্ন রয়েছে। তো তোমরা জানো রম্বসের প্রত্যেকটা যে বাহু সেটা সমান। তো এই ক্ষেত্রে যেটা রয়েছে রম্বসের বাহুর দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্য সবই কিন্তু সেম রয়েছে। তো আগে আমরা একটা ছোট করে রম্বস এঁকে নিই যাতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এরকম একটা রম্বস রয়েছে এবং তার নাম যেরকম বইতে দেওয়া আছে আমরা সেরকমই রাখবো, কোনো চেঞ্জেস করব না। তো এখানে প্রত্যেকটা বাহু বলা হয়েছে 10 সেন্টিমিটার করে, অর্থাৎ এ বি বিসি সিডি ডিএ এগুলো হচ্ছে 10 সেন্টিমিটার এবং কর্ণ সেটাও হচ্ছে কিন্তু 10 সেন্টিমিটার। প্রশ্নে যেটা বলেছে সেটা হচ্ছে যে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তো তোমাদের একটু ভাবতে হবে, সেটা হচ্ছে যে প্রতি একক দৈর্ঘ্যের রোধ রয়েছে কত না 0.2 ওহম পার সেন্টিমিটার। তো এটা দেখেই বুঝতে পারছো প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যের রোধ হচ্ছে 0.2 ওহম। তো প্রত্যেকটা যা আঁকা রয়েছে তো এটাকে আমরা এইভাবে আঁকতে পারি বলতে গেলে, কারণ প্রত্যেকটাই একটা রোধকের মতোই আচরণ করবে যেহেতু প্রতি সেন্টিমিটারে তার একটা রোধ রয়েছে। তো এইরকম ব্যাপারটা জানাচ্ছে আর কি। আর এই সেই এবি। তো এবার দেখো ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে প্রতি সেন্টিমিটারে যদি 0.2 ওহম হয় তাহলে প্রত্যেকটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই সেই 10 দিয়ে গুণ হবে, তাহলে আসছে কত 2 ওহম। তো ওই জন্য তোমরা যা রয়েছে এখানে বর্তনী সেটাকে যদি আমি রিয়েলাইজ করি প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে প্রত্যেকটাই 2 ওহম করে থাকছে। তো এইগুলো যে 2 ওহম করে থাকলো, এবারে আমাদের ফোকাসটা হবে শুধুমাত্র এই এ বিন্দু আর বি বিন্দুর উপরে, কারণ এই দুটোর মধ্যেই কিন্তু তুল্যরোধ বের করতে বলেছে। তাহলে দেখো কত সহজে আমরা করতে পারছি। আর ডি থেকে সি এবং সি থেকে বি এরা কি সমবায়ে রয়েছে না এই দুজন রয়েছে, আমি আর লিখছি না, তোমরা চাইলে লিখতে পারো যে ডিসি আর এই যে বিসি এরা কি সমবায়ে রয়েছে না, যদি আমরা লক্ষ্য করে দেখি বিসি ও সিডি কিন্তু রয়েছে শ্রেণীতে। তো শ্রেণীতে থাকা মানে তুল্যরোধ কত হবে, যদি R1 বলি তুল্যরোধ তাহলে R1 হয়ে যাবে 2 + 2 4 ওহম। যে 4 ওহম বেরোলো এই 4 ওহম ও বিডি এটা কোন সমবায়ে থাকছে না, এইটা থাকছে সমান্তরালে। তাহলে কত আসবে, তাহলে তুল্যরোধ যদি R2 ধরি তাহলে এটা আসছে, তাহলে কত 8/6, তাহলে 4/3 ওহম। আর যেটা পাওয়া গেল সেই 4/3 ওহম এই 2 ওহমের সঙ্গে, অর্থাৎ 4/3 ওহম ও AB এরা কি সমবায়ে রয়েছে না 4/3 ওহম এবং AD এরা রয়েছে শ্রেণীতে। তার মানে কত হবে 4/3 + 2 তাহলে কত 10/3। তো এইখানে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে এখানে কত হলো না 10/3 ওহম। কিন্তু যদি প্রশ্নটা লক্ষ্য করে দেখা হয়, প্রশ্নটা কিন্তু বলেছে AB এবার AB তুল্যরোধ বের করতে বলেছে। তার মানে যেটা পাওয়া গেল অর্থাৎ 10/3 ওহম
সেই 10/3 ওহম এই 2 ওহমের সঙ্গে কেমন রয়েছে না 10/3 ওহম ও 2 ওহম সমান্তরালে রয়েছে। তাহলে সমান্তরালে থাকা মানে তাহলে তুল্যরোধ কত হবে, যদি আমি তুল্যরোধের নাম R দিই তাহলে 10/3 into 2 by 10/3 plus 2। তো এটাকে জাস্ট লসাগু করে সমাধান করলে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 20/16 অর্থাৎ মান হচ্ছে ফ্র্যাকশনে 1.25, সেটা হচ্ছে 1.25 ওহম। তো সেটাই দেখো তোমাদের উত্তর রয়েছে। পরের প্রশ্নটাও বর্তনী থেকেই রয়েছে। তো পরের প্রশ্নটা যদি আমরা দেখি সেখানে অনেকগুলো জিনিস চেয়েছে, অর্থাৎ সরি এ ও বি এর মধ্যে বিভব পার্থক্য চেয়েছে। তো এখানে বর্তনীটা কেমন রয়েছে না বর্তনীটা একটা কম্বিনেশনের মতো রয়েছে যা দেখতে পাচ্ছি, যেখানে দুটো রোধ এরকম শ্রেণীতে রয়েছে আর এর সঙ্গে একটা তড়িৎ কোষ সম্ভবত যুক্ত রয়েছে। আমি একবার মিলিয়ে নেব, এদের নাম সম্ভবত এরকম এ বি রয়েছে। তো এখান থেকে যেটা এখানে রয়েছে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কত না 10 ভোল্ট সাপ্লাই রয়েছে, আর এগুলো হচ্ছে 1 ওহম করে, এটা 1 ওহম, এটা 3 ওহম, এইটা আবার 3 ওহম, এইটা 1 ওহম। আর কি রয়েছে, এই দুটো বিন্দুর নাম দেওয়া রয়েছে, এই দুটো পয়েন্টের সি। এবার প্রশ্ন যেটা আমি দেখতে পাচ্ছি তারা যেটা জিজ্ঞেস করেছে সেটা বলছে যে এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, অর্থাৎ এইটা জিজ্ঞেস করেছে। তো এইটা বের করতে গেলে যেটা সবচেয়ে প্রথম আমাদের কাজ থাকবে সেটা হচ্ছে বর্তনী তুল্যরোধ বের করা। তো তোমরা যদি ডায়াগ্রামটা অর্থাৎ বর্তনীটা লক্ষ্য করে দেখো তো বর্তনীটা পরিষ্কার তোমরা দেখতেই পাবে যে এখানে রয়েছে যেটা সেটা হচ্ছে এই দুটো শ্রেণী সমবায় রয়েছে, তাহলে এখান থেকে আমরা 4 ওহম পাবো, আর এই দুটো শ্রেণী সমবায় রয়েছে সেটাও 4 ওহম। তো এই 4 আর এই 4 অর্থাৎ উপরে 4 ওহম নিচে 4 ওহম মিলে একটা তুল্য রোধ পাবো আমরা, সেটা কত, এইটা পাবো, সেটা কত না 2 ওহম পাবো। তাহলে মূল প্রবাহ মাত্রা বর্তনীর কত হবে না V/R, সো 10/2 অর্থাৎ 5 অ্যাম্পিয়ার। তো সেই 5 অ্যাম্পিয়ার কিন্তু বন্টিত হবে এই বর্তনীতে, কিন্তু লক্ষ্য করে দেখো উপরের তুল্য রোধ 4 ওহম, নিচের 4 ওহম, তো দুটো সমান রোধ হচ্ছে দুটো শাখাতেই। তাই প্রবাহ মাত্রা কিন্তু যদি আমি একে I1 একে I2 নাম দিই তাহলে স্বাভাবিকভাবে এই I1 I2 হচ্ছে I/2 অর্থাৎ 2.5 অ্যাম্পিয়ার। তো এটা একদম সহজ ব্যাপার, তার কারণ হচ্ছে শ্রেণী সমবায় সমান পরিমাণের রোধ, তো প্রবাহ মাত্রা একই হবে। এবারে জিজ্ঞেস করেছে কি VA এবং VB এর মান জিজ্ঞেস করেছে। তো এইটা যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমরা সবচেয়ে সহজে যেটা করতে পারবো সেটা হচ্ছে কি না VC মাইনাস VA যদি ওহমের সূত্র লাগাই যে VC মাইনাস VA তাহলে কত হচ্ছে 2.5 into 1, so 2.5 ভোল্ট। আর এদিকে VC মাইনাস VB তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি 7.5 ভোল্ট। এই দুটোকে জাস্ট একটু সাজিয়ে নেব আমরা, এই দুটোকে কেমন না এই দুটোকে শুধুমাত্র এরকম করব যে VC মাইনাস VB মাইনাস VC প্লাস VA করা মানে হচ্ছে নিচের সমীকরণ মাইনাস উপরের সমীকরণ। তো এখান থেকে যেটা পাচ্ছি আমরা 7.5 মাইনাস 2.5 অর্থাৎ 5, সো VA মাইনাস VB সমান হচ্ছে 5 ভোল্ট। তো তোমরা যদি উত্তরও দেখো উত্তর রয়েছে কিন্তু 5 ভোল্ট। পরের যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 যা দেখতে পাচ্ছি আমরা একটা 10 ভোল্টের তড়িৎচালক বল বিশিষ্ট একটা ব্যাটারি রয়েছে, তাকে 200 ওহমের একটা তড়িৎ যন্ত্র, যা 200 ওহম রোধের একটা তড়িৎ যন্ত্র রয়েছে, তার মধ্যে সর্বোচ্চ প্রবাহ মাত্রা যেতে পারে 0.1 অ্যাম্পিয়ার। আর 1 অ্যাম্পিয়ার মূল প্রবাহ মাত্রা যদি পাওয়া যায় তাহলে এমন একটি ডিসি উৎসের সাহায্যে যন্ত্রটিকে চালাতে হবে, তাহলে তড়িৎ যন্ত্রের সমান্তরালে
কত মানের রোধ যোগ করা যাবে। তো এটা যদি আমরা দেখি তাহলে এরকম আমরা বর্ণনীটা কল্পনা করতে পারি। প্রথমে একটা ছিল তড়িৎ যন্ত্র যার রোধ হচ্ছে R। এবার স্বাভাবিকভাবে একটা বিকল্প পথ কিংবা একটা শান্তের ব্যবস্থা করা হলো S। এবারে বাইরে যেরকম আমাদের সাপ্লাই ছিল আগের বারে যেরকম আমরা দেখেছি থিওরি পড়ার সময়ও দেখেছি আমরা এরকম থাকছে। তো এইবারে দুটো পার্টে ডিভাইড হবে প্রবাহ মাত্রা, বুঝতেই পারছো। তো এখানে এটাকে আমরা IR নাম দিলাম, এটাকে IS, আর এটাকে নাম দিচ্ছি কি মূল প্রবাহ মাত্রা I। তো এইখানে যেটা থাকছে সেটা হচ্ছে এই তড়িৎচালক বল যে উৎস রয়েছে। তো প্রশ্নে যেহেতু আমাদের রোধটা বের করতে হবে, তো এখানে যদি আমরা ভেবে দেখি তো আমরা এইখান থেকে সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে আমরা IS/IR কত হবে না সমান্তরাল সমবায়, তাহলে বিভব পার্থক্য কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে ডেফিনেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে R/S। এরকম একটা সমীকরণ আমরা প্রমাণ করেছিলাম, মনে করে রাখো IG/IS কিংবা IS/IG = G/S। তখন না গ্যালভানোমিটারে যখন শান্ট নিয়ে আলোচনা করেছিলাম থিওরিতে তখন করেছিলাম। তো এখানে সরাসরি তোমরা ওহমের সূত্র থেকেও এটাই পাওয়া যাচ্ছে, কারণ বিভব পার্থক্য উপর নিচে কেটে যাচ্ছে। তো এখানে যদি মানগুলো আমরা একটু দেখি তাহলে মানগুলো সম্বন্ধে এখানে যদি দেখা যায় তো IS এর মান কত রয়েছে না IS এর মান দেওয়া নেই, সেটা বের করে নিতে হবে। তো ঠিক আছে, আমরা বের করে নেব। তাহলে IS প্লাস IR এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর IR হচ্ছে কত না 0.1। সো এখান থেকে IS হচ্ছে 0.9 অ্যাম্পিয়ার। তো এখান থেকে মানগুলো বসাবো আমরা। IS এর মান হচ্ছে 0.9, IR এর মান আমরা শুরুতেই ছিল আমাদের কাছে সেটা হচ্ছে 0.1, R এর মান তো রয়েছে সেটা কত না R এর মান প্রশ্নে তোমরা দেখো সেটা রয়েছে 200 ওহম। আর নেক্সট যেটা রয়েছে S এর মান, S এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এইখান থেকে S বের করলে যেটা ভাগ করে গুণ করে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 22.2 ওহম। তার মানে সর্বোচ্চ যে মানে আমরা যুক্ত করতে পারবো শান্ট অর্থাৎ যে রোধকটা যুক্ত করতে পারবো সমান্তরাল সমবায়ে সেটা হচ্ছে 22.2 ওহম। তো এটা একটু মাথায় রাখো। আমরা একটু নেক্সট কোশ্চেনের দিকে যাব, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 24। তো কোশ্চেন নাম্বার 24 এ যদি আসা হয় তো এখানে বহিঃস্থ রোধের মানের কথা জিজ্ঞেস করা রয়েছে। যেহেতু এটা কোষের অভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্ট নিয়ে প্রশ্ন রয়েছে, তো এই প্রশ্নতে এটা খুবই সহজ হবে আমাদের জন্য, কারণ হচ্ছে শুধু ফর্মুলা পুটিং অঙ্ক রয়েছে। তো এইখানে যদি তথ্য দেখা হয় তড়িৎচালক বল দেওয়া রয়েছে আর অভ্যন্তরীণ রোধ দেওয়া রয়েছে, বহির্বর্তনীয় রোধ সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো অঙ্কটা কত সহজ হচ্ছে দেখো, V = IR আমরা জানি। তো এই ক্ষেত্রে যদি বলা হয় বিভব পার্থক্য সেটাও সম্ভবত দেখতে পেলাম, যেটা বিভব পার্থক্য দেওয়া রয়েছে সেটা কত না V রয়েছে 2.08 ভোল্ট, তাই দেখলাম। তো 2.08 ভোল্ট থাকছে। তাহলে V IR এ I কত হবে না তড়িৎচালক বল এটা থাকছে। তো এটা হচ্ছে V ER/R+R। তো প্রত্যেকটার মান দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ। জাস্ট এখানে মান বসিয়ে দেবে, আমি সব মানগুলো লিখে দিয়েছি, জাস্ট মানগুলো বসিয়ে দেবে। একদম সহজ প্রশ্ন, ক্লাস 10 এও তোমরা এরকম প্রশ্ন দেখেছো। তো এখান থেকে যে ক্যাপিটাল আর এর মান পেয়েছি আমি ক্যালকুলেশন করে সেটা হচ্ছে 10.4। তোমরা নিজেরা করতে পারবে, কিছুই নেই, শুধু মানগুলো বসিয়ে দেবে, সেখান থেকে ক্যাপিটাল একটা বের করে নেবে। এবার যদি কেউ চায় যে স্যার আমি দুবার 8 টাকা রাখবো কারণ আমি 8 টাকা ডিভাইড করে দেবো, এরকম করতে যদি কেউ চায় তো এটা কোনো অসুবিধা নেই, ভালোই হয়। এখানে বসিয়ে দেবে মান, তো দুবার ক্যাপিটাল লিখতে হবে না, তোমাদের ইচ্ছে। কোশ্চেন নাম্বার 25। তো এখানেও যা দেখছি সেই নষ্ট ভোল্ট নিয়ে প্রশ্ন রয়েছে। তো প্রশ্নের যেটা মূল ব্যাপার এখানে থাকছে সেটা হচ্ছে যে এইখানে যেটা দেখতে পাচ্ছি সেখানে একটা তড়িৎ কোষ রয়েছে, তার তড়িৎচালক বল রয়েছে, কিন্তু তার অভ্যন্তরীণ রোধও রয়েছে, কিন্তু তার সঙ্গে শ্রেণী সমবায়ে রাখা রয়েছে
সেটা কি না, তিনটে রোধক রয়েছে, তিনটে। তো রোধগুলির প্রান্তীয় বিভব পার্থক্য জিজ্ঞেস করে, তার মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে, তিনটে তার সঙ্গে আবার একটা এরকম তড়িৎ কোষ রয়েছে, আর এদের কত ওহম রয়েছে, 1 ওহম, 2 ওহম, আর এখানে 10 ওহম, আর এইখানে যেটা রয়েছে তড়িৎচালক বলে যেটা মান দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1.5 ভোল্ট, আর এই স্মল আর অর্থাৎ অভ্যন্তরীণ রোধ তার মান দেওয়া রয়েছে কত, সেটা রয়েছে 2 ওহম। তাহলে এই সকল ভ্যালুগুলো সব দেওয়া রয়েছে। এবারে অনেক কিছু জিজ্ঞেস করেছে, প্রত্যেকের প্রান্তীয় বিভব পার্থক্য অর্থাৎ এর প্রত্যেকে আমি এরকম নামকরণ করে দিতে পারি, সাপোজ V1, একটা V2, আর 3 নম্বর একটা V3, আর নষ্ট ভোল্ট। তো যাই হোক, সবচেয়ে প্রথম যেটা কাজ হবে তোমাদের সেটা হচ্ছে তুল্য রোধটা তো নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে তুল্য রোধ যদি আমি বলি তাহলে বর্তনী তুল্য রোধ দাঁড়াচ্ছে কত না 1 প্লাস 2 প্লাস 10, আর এখানে অভ্যন্তরীণ রোধটাও ক্যালকুলেশনে আসবে, তাহলে হচ্ছে 15 ওহম। এটা প্রথম কাজ। তো এইবারে যেটা আমাদের যেটা করতে হবে যে এইখানে যা আমাদের রয়েছে, তো সেই 15 ওহমটা তো আমাদের নিতেই হচ্ছে, তার সঙ্গে আমাদের প্রবাহ মাত্রাটা তো বের করতে হবে। তাহলে E বাই এই পার্টটা, এটা মানে অ্যাকচুয়ালি কি এইটা, তাহলে E বাই 15, E কত ছিল না, E ছিল 1.5, তাহলে 0.1 অ্যাম্পিয়ার। এবার প্রত্যেকটা আমাদের যেটা জিজ্ঞেস করেছে প্রশ্নে, প্রত্যেক প্রান্তে যেটা রয়েছে যতগুলো রোধক রয়েছে 1, 2, 10, তাদের বিভব পার্থক্য তো সেটা খুবই সহজ হবে। আমি একই লাইনে লিখছি, তাহলে স্পেসটাও বাঁচবে। তো V1 কত হবে 1 ইনটু 0.1, তাহলে 0.1 ভোল্ট। শুধুমাত্র ওহমের সূত্র লাগানো, এই জাতীয় অঙ্ক খুবই সহজ হয়। নেক্সট ছিল 2 ইনটু 0.1, সো 0.2 ভোল্ট, 10 ইনটু 0.1, তো সেখান থেকে হচ্ছে কত না 1 ভোল্ট। তো যদি আমরা উত্তর দেখি তো উত্তর কিন্তু এরকমই রয়েছে। তো শুধুমাত্র যেহেতু এখানে ফ্র্যাকশনটা আমি নিয়েছি পয়েন্টে, সেই জন্য উত্তরে এরকম লেখা আছে, ব্যাপারটা একই। এবারে নষ্ট ভোল্টের কথা জিজ্ঞেস করেছে, তো যদি আমরা নষ্ট ভোল্টের কথা যদি বলি, তো নষ্ট ভোল্ট আমরা বুঝতেই পারছি যে নষ্ট ভোল্ট হয় I ইনটু স্মল r, তোমরা জানো। তো I হচ্ছে 0.1 আর এটা হচ্ছে 2, সো এটা হবে 0.2 ভোল্ট। তো এখান থেকে উত্তর আমাদের পেলাম 0.2 ভোল্ট। কোশ্চেন নাম্বার 26, ওটাও সহজই প্রশ্ন, কারণ হচ্ছে সরাসরি আমরা ফর্মুলা বসিয়ে ওখান থেকে করতে পারবো। তো এখানে যেটা জিজ্ঞেস করা হয়েছে প্রান্তীয় বিভব পার্থক্যের কথা জিজ্ঞেস করা হয়েছে, এবং ব্যাটারি কিংবা কোষে অভ্যন্তরীণ বিভব পতন নির্ণয় করতে বলেছে, আবার বহির্বর্তনীর রোধ নির্ণয় করতে বলেছে। তার মানে অনেক কিছু চেয়েছে আর কি। তো এটা জাস্ট ফর্মুলা বসালেই হয়ে যাবে, আমি তোমাদের পদ্ধতিটা বলছি। তো ডেটা দেওয়া রয়েছে তড়িৎচালক বল, সেটা রয়েছে 2.1 ভোল্ট, আর অভ্যন্তরীণ রোধ যেটা স্মল r, তোমরা কিন্তু প্রত্যেকটা লিখে লিখে করবে, আমি জাস্ট পদ্ধতিগুলো বলছি না, অনেক সময় লেগে যাবে। আর প্রবাহ মাত্রা রয়েছে 100 মিলি অ্যাম্পিয়ার, সো অবভিয়াসলি এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাম্পিয়ারে করলে 1000 দিয়ে ভাগ হবে, সো 0.1 অ্যাম্পিয়ার। আর আমাদের বলতে গেলে সেরকম কিছু নেই। তো ফর্মুলা তোমরা জানো যে I ইকুয়ালস টু কি হয় না E বাই R প্লাস R হয়। সো অবভিয়াসলি দেখতে পাচ্ছ এখানে E এর মান রয়েছে, R এর মান জানা নেই, স্মল r এর মান রয়েছে, আর I এর মান রয়েছে। তো জাস্ট পুট ভ্যালুস, ফাইন্ড ক্যাপিটাল R। তো এখান থেকে ক্যাপিটাল R যেটা পেয়েছি সেটা হচ্ছে 20.9 ওহম, তো এটা পেলাম। R পেয়ে গেছি, সো V ইকুয়ালস টু IR, R পেয়ে গেছি, I তো ছিলই। তো এখান থেকে যেটা পেলাম জাস্ট ভ্যালু পুট করবে, কিছু নয়, শুধু শুধু ক্যালকুলেশনে সময় নষ্ট করছি না, আমি করে দেখেছি, কোনো উত্তরে কোনো সমস্যা নেই।
তারপরে কি রয়েছে না বিভব পতন। তো এখানে যদি বিভব পতনের কথা বলা হয়, তো বিভব পতন মানে এখানে যেটা আসছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কি না নষ্ট ভোল্টের কথা বলছে। এখানে বলেছে ব্যাটারির বিভব পতন। তো ব্যাটারির অভ্যন্তরীণ বিভব পতন মানে সেটা হচ্ছে নষ্ট ভোল্ট। তার মানে আমরা বলতে পারি এখানে যেহেতু প্রশ্নে বলাই রয়েছে যে ব্যাটারি বিভব পতনের কথা, তাহলে ব্যাটারি বিভব পতন মানেই হচ্ছে I into small r, so 0.1 into 0.1। তো এখান থেকে গুণ করে পাওয়া যাচ্ছে 0.01, সেই 0.01 ভোল্ট উত্তর আমরা লিখলাম। তো কোশ্চেন নাম্বার 27 ও একই জাতীয় প্রশ্ন, এটা অবশ্য এইচএসসি প্রশ্ন। তো সেখানেও দেখবে কোষের দু প্রান্তের সঙ্গে প্রথমে 60 ওহম যুক্ত করা রয়েছে, তখন একটা প্রবাহ মাত্রা রয়েছে 13 ওহম যুক্ত করলে স্বাভাবিকভাবে প্রবাহ মাত্রা কমে গেছে, যেহেতু রোধ বেশি মানে বাধা বেশি। তাহলে তড়িৎচালক বলের মান অভ্যন্তরীণ রোধের মান। তো এই অঙ্কটাও খুবই সহজ, ফর্মুলা সেই একটাই যেটা আমরা বারবার ইউজ করে এসেছি লাস্ট কয়েকটা অঙ্কতে, r প্লাস r। তো কেস 1 যেটা রয়েছে সবচেয়ে প্রথম ক্ষেত্রে যদি বলি আমি, তাহলে প্রথম ক্ষেত্রে তোমরাই সমাধান করবে, আমি জাস্ট ফর্মুলাটা লিখছি। তো প্রথম ক্ষেত্রে মান কত রয়েছে? প্রথম ক্ষেত্রে মান রয়েছে প্রবাহ মাত্রা 1.1, I এর জায়গায় 1.1 বসালাম। E এর মান তো জানা নেই, বুঝতেই পারছো। আর r প্লাস r এর মধ্যে ক্যাপিটাল R এর মান রয়েছে 7, স্মল r তো জানা নেই। সো এটা একটা ইকুয়েশন। আর সেকেন্ড কেসে অর্থাৎ প্রশ্নের যেটা দ্বিতীয় ভাগে যেটা দিয়েছে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে মানটা রয়েছে 0.67, সম্ভবত দেখলাম এখনই, হ্যাঁ 0.67। আর বাই হচ্ছে ক্যাপিটাল E বাই 30 প্লাস স্মল r। তো দুটো থাকছে সমীকরণ। তো দুটো সমীকরণের মধ্যে আমাদের দুটোরই মান দরকার, অর্থাৎ ক্যাপিটাল E এর মান দরকার, স্মল e এর আর স্মল r এর মান দরকার। তো তোমাদের কোনো চাপ নেওয়ার কিছু দরকারই নেই, আমরা দুটোকে ডিভাইড করে দেব ইকুয়েশন 1 এবং 2 কে। সো দুটোকে ডিভাইড করলেই স্মল r পেয়ে যাবো, আর সেই স্মল r এর মানটাকে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। তো যদি কেউ ডিভাইড না করতে চায় সেরকমও করতে পারে, এখান থেকে ক্যাপিটাল E সমান কত বের করলো, এখান থেকে ধরো এখান থেকে কেউ ক্যাপিটাল E বের করলো কত 0.67, 13 প্লাস r, আর এখান থেকে কেউ বের করলো সাপোজ 1.1, 7 প্লাস r। তো এই দুটোকে জাস্ট তুলনা করে দেব। তো এটাকে তুলনা করে দিলে কি হবে না, বুঝতে পারছো, স্মল r পেয়ে যাবো। সে যেরকম বীজগণিত আমরা তুলনামূলক পদ্ধতিতে করেছো, সেই স্মল r এর মানটা নিয়ে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবে, সেখান থেকে ক্যাপিটাল E পেয়ে যাবে। তো আমি সলভ করে যেটা পেয়েছি সেটা বলছি। ক্যাপিটাল E পেয়েছি 10 পয়েন্ট, তোমরা ক্রস চেক করতে পারো। আর স্মল r পেয়েছি 2.35 ওহম। তো এখান থেকে তোমরা নিজেরা জাস্ট ভ্যালু বসালেই পেয়ে যাবে। তো কোশ্চেন নাম্বার 28 যেটা তড়িৎচালক বল এবং নগণ্য অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটা কোষ রয়েছে। তো সেই কোষকে একটা 20 ওহম রোধক এবং 200 ওহম রোধের গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। তারপর একটা 2 ওহমের সমান্তরাল সমবায়ে একটা রোধককে যুক্ত করা হয়েছে। তাহলে একটা শান্টের মতো ব্যাপার হয়ে যাচ্ছে। তো যদি আমরা এখানে বর্তনী চিত্র অঙ্কন করি, তাহলে বর্তনীটা দেখতে কেমন হবে না বুঝতেই পারছো। যেহেতু এখানে একটা গ্যালভানোমিটারের কথা বলা হয়েছে, তো তার একটা রোধ থাকছে, এইখানে একটা এরকম রোধ থাকছে, আর এইখানে একটা ব্যাটারি এরকম ব্যাপার। তো মানগুলো বলি, এটা রয়েছে কত 20 ওহম, এইটা রয়েছে তোমাদের 200 ওহম, আর স্বাভাবিকভাবে শান্টের রোধ তো কম হবে, সেটা রয়েছে 2 ওহম। আর সাপ্লাই কথা যদি বলা হয়, এটা রয়েছে কত 2 ভোল্ট। তো এইখানে অভ্যন্তরীণ রোধের কথা কিছু তো দেখতে পাচ্ছি না কোষে, তার মানে নগণ্য অভ্যন্তরীণ রোধ প্রশ্নে বলা রয়েছে, তার মানে স্মল r আমরা 0 ধরতে পারি। তো এইখানে আমাদের যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কি পরিমাণে প্রবাহ মাত্রা যাবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো এখান থেকে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি প্রবাহ মাত্রা বের করতে চাই আমরা, তো তোমরা জানো এই ফর্মুলা আমরা প্রুফ করেছি থিওরিতে, মনে করে দেখো, এটা আমরা প্রুফ করেছি। তো এই ফর্মুলার মধ্যে আমাদের টোটাল আইটা বের করা হচ্ছে একটা লক্ষ্য। তো আইটা বের করার ক্ষেত্রে যেটা আমাদের সমস্যা, সেটা হচ্ছে আইটা বের করতে গেলে এই আইটা তাহলে হবে কি E বাই R ইকুইভ্যালেন্ট। R ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে তুল্য রোধ। তো তুল্য রোধটা আমাদের এখানে বের করতে হবে। তো E এর মান কত
না 2 তুল্য রোধ কত হবে না 20 প্লাস 200 ইনটু 2 বাই 200 প্লাস 2। তো এটা আমি বসিয়ে যেটা পেয়েছি সেটা তোমাদেরকে বলছি। এটা বসানোর পর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি 0.09 অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে মূল প্রবাহমাত্রা যেটা ব্যাটারি থেকে পাঠানো হয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কত না 0.09, আর থাকলো s, s এর মান তো দেখতেই পাচ্ছ, এটাই s আমাদের জন্য, আর এটাই হচ্ছে g। সো 2/200 যুক্ত 2, তাহলে এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে 0.89 মিলি অ্যাম্পিয়ার। আর তোমাদের বইতে উত্তর রয়েছে 0.9, তো কোনো ব্যাপার না, 0.89 মানেই সেটা 0.9 ধরা যেতে পারে, না হলে এটা লিখলেও চলবে। তো এখান থেকে কমপ্লিট হলো। কোয়েশ্চেন নাম্বার 29 যেটা রয়েছে, তো বইতে 225 পেজে এক্সাম্পল 8 এ সেম টু সেম অঙ্ক রয়েছে, শুধু ডেটা আলাদা রয়েছে। এখানে অ্যামিটারের পার্ট জিজ্ঞেস করেছে, সেখানে অ্যামিটার পার্ট ছাড়া আরো কিছু জিজ্ঞেস করেছে, কিন্তু কারেন্টটা সেখানেও প্রথমে বের করতে হচ্ছে। তো এই জাতীয় প্রশ্ন তবুও যদি কারো প্রবলেম থাকে সেজন্য আমি একটু বলছি। তো এই রকম প্রশ্ন সমাধান করার সময় প্রথমে কি করতে হবে না তুল্য বর্তনী তোমাদের কিন্তু এঁকে নিতে হবে। এবার তুল্য বর্তনী এঁকে নিলে তোমরা অনেকটা সহজে তুল্য রোধ বের করতে পারবে। আর সাধারণত তড়িৎচালক বল অঙ্কতে দেওয়া থাকে, তো তাই তোমরা কিন্তু সহজেই এখানে বের করে নিতে পারবে। তো যদি আমি প্রশ্নে আসি, তো প্রশ্নে কি কি রয়েছে না বর্তনীটা যদি আমরা অঙ্কন করি, তো বর্তনীতে এরকম রয়েছে যা দেখতে পাচ্ছি। এইখানে একটা রোধক রয়েছে, এইখানে কিন্তু কোনো রোধক নেই যা দেখতে পাচ্ছি, তো এখানেও কোনো রোধক দেখতে পাইনি। এইখানে তাহলে মোট যা দেখতে পাচ্ছি 6টা হয়ে গেছে, প্রত্যেকের মান 10 রয়েছে। আর এইখান থেকে একটা ব্যাটারি রয়েছে, তারপরে এখানে একটা অ্যামিটার রয়েছে। তো অ্যামিটার রিডিংটা জানতে হবে, তাহলে অ্যামিটার রিডিং ততটাই হবে যতটা বর্তনীতে প্রবাহ মাত্রা থাকবে। আর এই প্রত্যেকটা রয়েছে কত 10 ওহম করে রয়েছে। তো এরকম রয়েছে ডেটাগুলো। তো যদি আমরা ডেটাগুলোকে ভালো করে দেখি, তো প্রত্যেকটা রোধের মান একই রয়েছে, সেম রয়েছে রোধকের রোধের মান। তো এই বর্তনী যদি দেখো যেগুলো কানেক্টেড রয়েছে, এই পয়েন্টের কথা বলো, সেটা আবার তার দিয়ে এখানে কানেক্টেড, তার মানে এগুলো সব সমবিভবে রয়েছে। তো ইন দ্য সেম ওয়ে এগুলো সব সমবিভবে রয়েছে। তো এইটাও সমবিভবে রয়েছে এর সাপেক্ষে, আবার এইটাও এর সাপেক্ষে সমবিভবে রয়েছে। তাহলে বুঝতেই পারছো একটা সমান্তরাল সমবায়ের কম্বিনেশন হচ্ছে। তার মানে এর যদি আমরা একটা তুল্য রোধ অঙ্কন করি, তো এটা অ্যাকচুয়ালি কি দাঁড়াবে না এটা অ্যাকচুয়ালি দাঁড়াবে এরকম। আর আমরা চাইলে এটাকে একসঙ্গে কানেক্ট করে দিতেও পারি, অর্থাৎ এরকম করতে পারি। তো প্রত্যেকটা এখানে তো বুঝতেই পারছো একটা সোর্স রয়েছে, আর এখানে একটা অ্যামিটারও রয়েছে। তো এইগুলো সবগুলো এরকম 10 ওহম 10 ওহম 10 ওহম, তো এরকম সবগুলোই দেখতে পাচ্ছ একটা ইকুয়াল ভ্যালুগুলো রয়েছে। তো এবারে দেখো তুল্য রোধ বের করতে কতটা সুবিধা হচ্ছে, কারণ হচ্ছে উপরে তো 10 আছে, এগুলো থেকে কত আসবে না প্রথমটা তো এরকমই থাকছে 10 ওহম। তার পরের লাইনটায় যদি আমি আসি, তাহলে দেখো 10 আর 10 সমান্তরালে রয়েছে, তার মানে হচ্ছে কত 5। এই 10 আর 10 সমান্তরালে 5, তার মানে দুটো 5 ওহম, দুটো 5 ওহম
শ্রেণীতে। তারপরে আবার দেখো এখানে 10 ওহম। তার মানে অ্যাজ এ হোল যদি ভাবা হয় এটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে এরকম। এখানে কিন্তু ব্যাটারি সাথে কানেক্ট করতে হবে, আমি সময় বাঁচানোর জন্য করছি না। তাহলে এটাও 10, এটাও 10, এটাও 10, তাহলে এর তুল্যরোধ কত দাঁড়াবে? সমান্তরালে আছে 10/3 ওহম। তাহলে এখান থেকে আমরা তুল্যরোধ পেলাম 10/3 ওহম। এই যে 10/3 ওহম আমরা পেলাম, তাহলে এখান থেকে যদি প্রবাহ মাত্রা বের করতে হয় তাহলে কত হবে? V/R। তাহলে V কত হচ্ছে? 12/10/3। তাহলে 12/10/3 যখনই আমরা করব তখন কেমন আসছে দেখো না, 3.6 অ্যাম্পিয়ার। তো দেখো এখানে উত্তর কিন্তু রয়েছে 3.6 অ্যাম্পিয়ার। তো এখানেই আলোচনা শেষ করলাম। এবং একটা গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল, এটা ছিল কোশ্চেন নাম্বার 29। রিমেনিং যে প্রশ্নগুলো রয়েছে আমাদের সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 30 থেকে 39। সেগুলো কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে এটা কমপ্লিট করব। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।